আগে ফ্রাইড রাইস চিলি চিকেন বা ফ্রাইড রাইস কষা মাংস এই কম্বোগুলো কম বেশি থাকলেও এখন যে পরিমাণে সোশ্যাল মিডিয়াতে ফুড ব্লগারদের উৎপাত আর তারা যেভাবে বিরিয়ানিটাকে বেশি হাইলাইট করেছে, এখন প্রায় সবাই বিরিয়ানি লাভার। যারা বিরিয়ানি খেতে ভালোবাসে না, ফুড ব্লগারের চক্করে তারাও বিরিয়ানি নিয়ে ব্লগিং করতে শুরু করে দিয়েছে। না না, আমার বিরিয়ানি খেতে খুব ভালো লাগে। ফ্রাইড রাইস চিলি চিকেনটা আমার অতটাও ভালো লাগে না, যদি না সেটা চাইনিজ ফ্রাইড রাইস হয়। আর আজকে আমি ট্রাই করছিলাম ভারত সেরা লখনৌ বিরিয়ানি। এদের প্রথম ভিডিওটা আমি দেখি সোশ্যাল মিডিয়াতে। লোকটি ভীষণ লাফাচ্ছিল, স্পেশালি খিদিরপুরের খাসি বলে বলে লাফাচ্ছিল। দেশি খাসি, রেওয়াজি খাসি, কচি পাঁঠার মাংস এগুলো তো শুনেছি, কিন্তু খিদিরপুরের খাসি এটার আবার স্পেশালিটি কীরকম সেটা জানার ইচ্ছে ভিডিওগুলো দেখার পর থেকে হয়েছিল। তাই ভেবেছিলাম যেদিন মধ্যমগ্রামে যাব একদিন ট্রাই করব। আর মধ্যমগ্রাম তো এখন জানোই একটা বিরিয়ানি হাব হয়ে গেছে। সেদিন এই ভারত সেরা লখনৌ বিরিয়ানিটা আমি নিয়েছিলাম, যদিও এই 43 ডিগ্রি গরমে আমার বিরিয়ানি খাওয়ার একদম ইচ্ছে ছিল না, কিন্তু ভাবলাম দোকানের সামনে থেকে যখন যাচ্ছি এক প্লেট নিয়েই নিই। এক প্লেট মাটন বিরিয়ানির দাম আমার পড়েছিল 250 টাকা, আর সাথে আমি একটা এক্সট্রা মাটন নিয়েছিলাম, কারণ আমি আর বোন খাবো, আর আমার আর বোনের পক্ষে এই এক বালতি বিরিয়ানি শেষ করা একদমই সম্ভব না। এক পিস এক্সট্রা মাটনের দাম নিয়েছিল আমার 190 টাকা। দেখো, আমি অত প্রফেশনাল ফুড ব্লগার নই, তাই এই মাংসগুলোর ওজন ঠিক কত গ্রাম সেটা আমি বলতে পারবো না। তবে হাতে ধরে যেটুকু বুঝেছিলাম, এদের মাংসগুলো দাদা বৌদির মতো অত বড় নয়, আর ওজনও খুব একটা বেশি নয়, বেশ ছোট টাইপেরই। তবে ওনারা বলেছিলেন ওনারা নাকি একদম বেস্ট মাংস দেন। হ্যাঁ, তবে আমার মনে হয়েছে যে 190 টাকার তুলনায় মাংসের পিসটা কিন্তু অনেকটাই ছোট, আর একটু বড় দেওয়াই যেত। আলুর পিসটা এখানে বাকি দোকানের মতো এত বড় বড় সাইজের না হলেও মাঝারি সাইজের আলু ছিল, তবে আলুটা ছিল প্রপারলি কুকড। এমন না যে অনেক সময় বাইরে থেকে সেদ্ধ হয়েও ভেতর দিকটা কাঁচা থেকে যায়। এত গরম, আর তার সাথে বাইরে থেকে নিয়ে এসেছিলাম একটা কোল্ড ড্রিঙ্কস। বিরিয়ানি নিয়ে ট্রেনে উঠেই বোনকে ফোন করে বলে দিয়েছিলাম দুপুরে আর কিছু খাস না, আমি বিরিয়ানি নিয়ে আসছি। আর তারপরেই ফেসবুকটা খুলতেই দেখলাম বাপরে, আজকে নাকি তাপপ্রবাহ, 43 ডিগ্রি সেন্টিগ্রেড চলবে, বাইরে মানুষকে বেরোতেই বারণ করা হচ্ছে। আর সেখানে আমি এক বালতি বিরিয়ানি কিনে নিয়ে বাড়ি যাচ্ছি। ভাবতে পারছো আমার দুঃসাহসটা? ভেবেছিলাম বাড়িতে এসে ফ্রেশ হয়ে সুন্দর করে প্লেটিং করে নিয়ে একদম প্রফেশনাল ফুড ব্লগারদের মতো করে রিভিউ দেব, কিন্তু আমার এত খিদে পেয়ে গেছিল যে এই ভিডিওটা করতে করতেই সাইড থেকে আমি আর বোন খেতে শুরু করেছিলাম। সে যাই হোক, এবার আসি বিরিয়ানিটার টেস্টার কথায়। যদিও বিরিয়ানিটা প্রচণ্ড গরম ছিল, তার মধ্যে আমি আরও 1 ঘন্টা ট্রেনে করে নিয়ে এসেছিলাম। তারপরেও ভাতগুলো একটু জমাট বেঁধে গেলেও ভাতগুলো কিন্তু শেষ পর্যন্ত বেশ ঝুরঝুরে ছিল। আর সব থেকে ভালো যেটা দেখেছিলাম সেটা হচ্ছে ভাতগুলো কিন্তু বেশ জুসি ছিল, এমন না যে একদম শুকনো ছিল। টেস্টের কথায় আসতে গেলে মাটনটা আমার বেশ ভালো লেগেছে, তবে খিদিরপুরের না এখানের সেটার পার্থক্য আমি ধরতে পারিনি। আর ভাতটাও কিন্তু বেশ লম্বা চালের ছিল, আর অনেকটা ঝুরঝুরে ছিল, বেশ জুসিও ছিল সাথে। চালের কোয়ান্টিটি দিয়ে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো।